তোমার কাছে বেশি কিছু নিব না। তুমি আমার বাসার যা একদিন দেখা করো, চাকরি ব্যাপারে আলাপ করবনি আর আমার খুশি করে দিও। কে আপনি? আপনার পরিচয়? আমি এই হসপিটালের বড় স্যার, আমার চিনস না? একটা কথা তো কোনোভাবেই মাথায় ঢুকতেছে না। এই হাসপাতালের সব স্যাররেই তো আমি চিনি। এই লোক যে বড় স্যার পরিচয় দিয়ে ঢুকলো, এই লোকটা কেডা? একটু চোখে চোখে রাখতে হইব। এই হাসপাতালটা এই হাসপাতালের লগে তো আমার বহুত একটা জিদ আছে। এই একটা সুযোগের আশায় আছিলাম, নিয়োগও পড়ছে, এইটাই সুযোগ। দেখি কি করুন যা। আগে দারোয়ানটারে নাও দিয়ে আই। এই দারোয়ান, এদিকে আইতাছি। দারোয়ান দারোয়ান করে ডাকতেছেন? আমরা দারোয়ান রে গরিব বইলা কি মানুষ না? হ্যাঁ, এই তুই দারোয়ান দারোয়ানের মতো থাকবি, বেশি কথা কসকে। হ্যাঁ, আর আমি জিরা কইতাছি ওটা হন। কেন নিয়োগ পড়ছে না? আমি আইসি চাকরি দেওয়ার জন্য। তোর ওই যে প্রার্থীরা যখন গেট দিয়ে ঢুকবো, সোজা আমার রুমে পাঠাবি। পরে আমি তোরে চা পান খাওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? চা পান খাওয়াইবো না? যাক, এতদিনে মনের মতন একটা স্যার পাইছি। আপনারা কে? হাসপাতালে দেখছিলাম চাকরি নিউজ ছাড়ছে। ও, ঠিক আছে, আপনারা ঠিক জায়গা দিয়ে আসছেন, দাঁড়ান। স্যার, এই উঠছি উঠছি। নিয়াদ বিবাদ আইতাছি। স্যার পিছনে আছে, আপনারা আমার সাথে আসেন। আসেন আসেন, আমার সাথে আসেন। পিছনে কই এদিকে? আরে বেশি বুঝেন কে? স্যার তো সবসময় ভিতরে থাকে, স্যারের গরম বেশি, এর জন্য স্যার এই যে নদীর ঘাটে বসে থাকে। ইন্টারভিউ তো স্যার সব এইখানেই নেয়। ও আচ্ছা, ঠিক আছে। স্যার, হ্যাঁ, ওদেরকে ওই জয়েনে পাঠাই দেও। তাহলে আপনারা যান, আমি গেটে যাই। আচ্ছা, ঠিক আছে। যান, চিন্তা করেন না, যান। ভিতরে চেম্বার রাখাই পিছনে কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এই ফাইল রেডি করো। হ্যাঁ, আমি আইতাছি। হ্যাঁ, তোমরা তাহলে প্রার্থী? হ্যাঁ, আমরাই প্রার্থী। ওইটা কি তোমার আম্মা নাকি? না না স্যার, আমিও প্রার্থী। আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমি আর একটু কথা বলে আসি। এই ভয় পাই না, দাঁড়াও, এখনই আইতাছি। এখন কথা হলো যে এখন বর্তমান যে যুগ পড়ছে, এটা তো জানোই, টাকা পয়সা ছাড়া এটা একটা কিরম না? স্যার, এত টাকা তো দেওয়ার মতনই নাই, আমরা তো হলাম গরিব। শুনছি এটা সরকারি হাসপাতাল, চাকরি হইব, তা এনে তো এত দেওয়ার মতনই নাই আমাদের। তারপরেও মনে করো যে কিছু আছে না, বুঝো না? যা, তো আচ্ছা, কত লাগবে এমনি? এখন আরো তো লোক নিলাম সবার কাছ থেকে, এই 15-16 এমনি করে নিলাম। এখন তোমার আমার ভাল লাগছে, বুঝছো? তুমি 12 লাখ টাকা দিও, যাও, তোমার চাকরিটা দিয়া দিন। আচ্ছা স্যার, তাহলে আমি বাড়িতে যাই, যাইতে ব্যবস্থা করে পরে আসতেছি। আচ্ছা, তাহলে যাও। বুঝলাম না, আসলাম দুইজন একসাথে, স্যার আমার শহরে নিয়ে গেল, এতক্ষণ ধরে একটা মেয়ে মানুষ যারা রয়েছে এখানে, দেখি স্যার কি করে। রে, অনেকক্ষণ ধরে রোদে দাঁড়া করাইতে গেছি। হ্যাঁ, কষ্ট লাগবে না? স্যার, চাকরির আমার খুব দরকার। বুঝছি বুঝছি, না তোমার সাথে যে একটা ছেলে আসছিল, ওরে নিয়ে গেলাম। হ্যাঁ, বুঝাই তো, ছেলে মানুষের চাকরি বাকরি নিতে গেলে টাকা পয়সা দেওয়া লাগে, ওই বড় অফিসার করে বোঝানো লাগে। এখন তুমি তো আইসা বলছো, এখন সে তোমার নাম কি? আমার নাম মিষ্টি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আইসা বলছো যখন, তুমি আমার বাসার দেখা করো, আমি তোমার সাথে এই চাকরির ব্যাপারে কথাবার্তা বলবো নি। তোমার কাছে বেশি কিছু নেবো না। তুমি
আমার বাসার যায় একদিন দেখা করো, চাকরি ব্যাপারে আলাপ করবো নি, আর আমার খুশি করে দিও। তুমি আর টেনশন করো না, বুঝছো? তোমার চাকরি হয়ে যাবো, যাও তুমি, চাকরি হয়ে যাবো তোমার। তুমি আমার বাসার যায় আমার খুশি করো। বুঝি না, যেখানে যাই ইন্টারভিউর কথা বলে সবাই খালি গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ? মানে যে অফিসে গেলাম ইন্টারভিউ শেষে বলে তুমি আমার বাসায় এসো, আমার যদি আমরা খুশি করতে পারো তাহলে চাকরি কনফার্ম। খুশি করতে করতে আমার চাকরি বয়সই শেষ হয়ে গেল। ম্যাডাম চাকরি হয়েছে আপনি? আপু, আপনার চাকরি হয়েছে? আমরা তো দুজন একসাথে এলাম, আপনার চাকরি হয়েছে? যাইতে যাইতে বলি আসেন, যাইতে যাইতে বলি কথা বলি। ভাইয়া, হ্যাঁ, আসলে আমি এ পর্যন্ত অনেক ইন্টারভিউ দিছি, মানে যেই স্যারদের কাছে যাই ওরাই বলে শুধু মানে বাসা যাইতে দেখা করতে, টাকা পয়সা কোনো দাবি করে না। তো চিন্তা করছি এই স্যারের বাসায় যাবো, অন্য কোনো স্যারের বাসায় গেছি না, চাকরি আমার খুব প্রয়োজন। আমার কাছে তো টাকা চাইছে, বলতেছে যে টাকা নিয়ে আসার জন্য। আমি বললাম যে স্যারের কথাগুলো ভালো লাগলো, আমাদের কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসি, আইসা পরে স্যারের যাই, যা চাকরিটা খুব দরকার, গরিব মানুষ তো বুঝেনি। আচ্ছা, তাহলে আমরা কালকে বের হয়ে আবার একসাথে আসবো হাসপাতালে। আচ্ছা, ঠিক আছে। এই দারোয়ান, তোর কাছে কি টাকা ওদের কথা ওই যে আমার কার্ডটা তো এর লিমিট শেষ হয়ে গেছে, কালকে দিয়ে দিতাম আসার সময়। স্যার আমার কাছে তো অত নাই, 20,000 হইব হয়তো। আচ্ছা দে, যে দিয়ে আছে ওই দিয়ে দে। আচ্ছা যাই তাহলে, থাক, কালকে এসে আমি দিয়ে যাবো। 7টা দিন হয়ে গেল, স্যার যে আমার টেয়া পয়সা লয়ে গেল, স্যারের নাম্বার তো বন্ধ। কি করি এখন? এ ভাই, কি হয়েছে আপনি করে? ওই দুদিন কাছে স্যারের সাথে পরিচয় করে দিলাম, আমি স্যার কই? স্যারে তো আমি নিজেই খুঁজতেছি, এই যে ফোন দিতেছি, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেল, বললো যে কার্ডের সমস্যা, স্যারে তো আর পাইতাছি না। ওই স্যারের তো ওই যে আমরা টেয়া দিলাম, জমি টমিন বেচে যে টেয়া দিলাম, ওই স্যারের তো আর খুঁজে পাইতাছি না। জমিন বেচা টাকা দিছে, কাম তো দিলে গড়ে এলাইছে। এই লোকে তো জমিন বেচে দিছে, আমার তো জীবন জীবন সবই শেষ। সর্বনাশ করছেন। এই ধরেন ধরেন, আপনারা কেউ এই দালালের কথায়, মিষ্টি মিষ্টি কথায় কেউ জমিন টমিন বেচা দালালে এভাবে টাকা দেন না, প্রতারিত হয়েন না। বিশ্বাস বলতে দুনিয়ার কিছু নাই, অতি লোভে তাঁতি নষ্ট। চাকরির প্রলোভনে এই ভণ্ড অফিসারদের ফাঁদে কেউ পা দিবেন না, পা দিলে নিজের সর্বস্ব হারাতে হয়।